নারীর কোনো মর্যাদা ছিল না, নারী ছিল ভোগের সামগ্রী। নারী যদি জন্ম হতো, কন্যা শিশু জন্ম হতো পৃথিবীতে, তখন তাকে মেরে ফেলা হতো, গলা টিপে মেরে ফেলা হতো, কখনো বা জীবিত কবর দেওয়া হতো। তাফসির ইবনে কাসিরে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস তাফসির ইবনে কাসিরে কোট করা হয়েছে। সেটা হচ্ছে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের দরবারে কাঁদতেছিলেন, রাসূল আমি ইসলাম গ্রহণ করলাম মাত্র, আমার কি সব গুনাহ মাফ হয়েছে? রাসূল বলেন, হ্যাঁ তোমার সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। কায়েস ইবনে আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন গুনাহ করেছি যেই গুনাহের কথা আমি কখনো ভুলতে পারি না। সব সময় আমাকে এই গুনাহগুলোর কথা মনে উঠলে আমার পীড়া হয়, আমার মনে কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, তোমার এমন কি কষ্ট বলো তো দেখি। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইমাত্র ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান জন্ম হতো একটার পর একটা, একটার পর একটা, আমি সবগুলো কন্যা সন্তানকে মেরে ফেলতাম। কোনো কন্যা সন্তান মারার সময় এতটা কষ্ট হয় নাই, কিন্তু একটা মেয়েকে যখন মারছি এই কষ্টটা আমি ভুলতে পারি না রাসূল। রাসূল বললেন, তুমি কিভাবে মেরেছ? কায়েস ইবনে আসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা যখন জন্ম হলো তখন আমি বাড়িতে ছিলাম না। এর কিছুদিন আগে আমি ব্যবসায়ের কাজে দেশের বাইরে চলে গেলাম, বাড়ি থেকে দূরে চলে গিয়েছিলাম। আমি বছরখানেক পরে বাড়িতে যখন আসলাম, আমি আমার স্ত্রীকে বললাম, প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি গর্ভবতী রেখে গিয়েছিলাম, তোমার সন্তান কি হয়েছে আমি তো জানি না, দেখাও। স্ত্রী আমাকে বলল যে তোমার একটা মৃত সন্তান হয়েছিল, তাকে কবর দেওয়া হয়ে গিয়েছে। আমি আর কিছু এই বিষয়ে আর কিছু ভাবলাম না। বছর 2-3 বছর পার হওয়ার পরে আমার বাড়িতে একটা ফুটফুটে মেয়ে আসলো। যখন আসলো এই মেয়েটা, তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, প্রিয়তমা স্ত্রী, এটা কে? আমার স্ত্রী আমাকে জবাব দেয়, এটা তোমার মেয়ে। কার মেয়ে? তোমার মেয়ে। এতদিন কোথায় ছিলে? তুমি তো বলছিলা যে আমার মৃত সন্তান হয়েছে, তুমি কবর দিছো, তাহলে এটা কোত্থেকে আসলো? বললো যে আসলে আমি তোমাকে মিথ্যা বলেছি, আমার জীবন্ত সন্তানই এসেছিল, মেয়ে হয়েছে, এটা যদি তুমি শোনো তাহলে তুমি তাকে মেরে ফেলবে। এই ভয়ে আমি তোমাকে বলেছি মৃত সন্তান হয়েছে। আর আমি এই কন্যা সন্তানটাকে আমার এক দূরবর্তী আত্মীয়ের বাসায় তাকে রেখে লালন পালনের ব্যবস্থা করেছি, ভরণ পোষণ দিয়েছি, এখন এনেছি এই জন্য, এই আশায় এখন মেয়েটা হাঁটতে পারে। এখন মেয়েটার বয়স 3-4 বছর হয়েছে, এখন আব্বা আব্বা ডাকতে পারে, এখন তোমার মায়া লাগবে, এখন আর তুমি মারতে পারবে না। রাসূল বললেন, এরপরে কি হলো? কায়েস ইবনে আসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে কোনো মায়া হলো না, আমার বিবেক আমাকে তাড়া করছিল, এই মেয়েটা যখন বড় হবে, আবার আমাকে যখন আব্বা বলবে, এই সমাজে যখন জানবে আমার ঘরে কন্যা সন্তান হয়েছে, আমি তাকে মারি নাই, কি লজ্জাটাই না আমার হবে। এই টেনশন আমার দিন রাত ঘুম হয় না, টেনশন আমার ছাড়ে না, পিছু ছাড়ে না। একদিন আমি একটা ফোন দিয়ে আটলাম, আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি মেয়েকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী সরল মনে আমার কাছে তার মেয়েকে সাজিয়ে দিল, নতুন জামা কাপড় পরিয়ে দিল। আমি মেয়েকে নিয়ে সাজানো মেয়েটাকে নিয়ে, সাজানো গুছানো মেয়েটাকে নিয়ে বেড়ানোর জন্য বাইরে বেরোচ্ছি। আমার স্ত্রী ভাবছে আসলে আমি বেড়ানোর জন্য যাই না, আমি যাই তাকে মারার জন্য। আমি স্ত্রীর কাছ থেকে মেয়েকে এই ফন্দি করে নিয়ে গেলাম। স্ত্রী বলে দিল, দেখে রাখবা কিন্তু আমার মেয়েকে, কোথাও যেন কোনো কষ্ট না পায়, হোঁচট না খায়, হারিয়ে না যায়, আবার আদর করে বাড়িতে নিয়ে আসবা। আমি বললাম, হ্যাঁ আমি নিয়ে আসব। বাড়ির বাইরে যাওয়ার পরে বাড়ির বাইরে থেকে আমার পাঞ্জাবির নিচে, আমার কাপড়ের নিচে ছোট্ট একটা কোদাল নিয়ে গেলাম। মেয়ে আমার হাঁটে, কিছুক্ষণ আমার সামনে চলে যায়, আবার আমার পিছনে পড়ে, কতক্ষণ আমার সামনে হাঁটে, আবার পিছনে হাঁটে। একটা পাহাড় যখন পেরিয়ে মরুভূমিতে চলে গেলাম, বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম, মানুষজন এখন আর আমাদেরকে দেখতে পায় না। আমি জামার নিচ থেকে আমার ছোট্ট কোদালটাকে বের করলাম, বের করে আমি মাটি খুঁড়তেছি। মাটি খুঁড়তে গিয়ে কখনো মাটি এসে আমার দাড়িতে লাগে, আমার মেয়েটা দাড়ি থেকে মাটিগুলো সরিয়ে দেয় আর প্রশ্ন করে, আব্বা
এই গর্তটা কেন করতেছো? আমি কোনো জবাব দেই না। কিছুক্ষণ পরে বড় একটা গর্ত যখন হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ধরলাম। আমার মেয়ে বুঝতে পারলো আমি তাকে এখন মেরে ফেলবো। আমার মেয়েটা বলল, কাকুতি মিনতি শুরু করলো, আব্বা আমি তোমাকে কোনোদিন সমাজে আব্বা বলে ডাক দেব না, আমি অনেক দূরে চলে যাব, আমাকে তুমি বাড়ি নিয়ে যেও না, আমাকে মরুভূমিতে ফেলে যাও, আমাকে তুমি গর্তের মধ্যে ফেলে মেরে ফেলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো মায়ার উদ্রেক হলো না। আমার মেয়েটাকে ধরলে, ছোট্ট মেয়েটাকে, ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো ছোট্ট মেয়েটা আমাকে আব্বা আব্বা ডাকে, আমার মনে কোনো মায়ার উদ্রেক হয় নাই। আমি মেয়েটাকে সজোরে গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, হাত পা বাঁধলাম, গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা গর্তে যখন পড়ে গেছে, সে ভাবলো আমাকে আমার আব্বা মেরে ফেলবে। বলল, আব্বা আমাকে এই গর্ত থেকে তুলে দাও, আমাকে ফেলে যাও, আমি মরুভূমিতে থাকবো, তোমার সাথে বাড়িতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের কান্নাকাটি, আকুতি মিনতি, আমার মনে কোনো মায়ার উদ্রেক হয় নাই। আমি একটা বড় পাথর নিলাম, ওই পাথরটা নিয়ে সজোরে আমার মেয়ের মাথার উপরে আঘাত করলাম। আমার মেয়ের মাথা থেকে ফিমকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আর একটা ডাক দিল, আব্বা। ওই যে আব্বা ডাকটা, ইয়া রাসূলুল্লাহ, এখনো যেন আমি আমার কানে শুনতে পাই, ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে এসেছে, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা শুনতেছিলেন, আর রাসূলের চোখ মোবারক দিয়া পানি পড়তেছিল। রাসূল বললেন, কায়েস, এত হৃদয় বিদারক ঘটনা কি মানুষ ঘটাতে পারে? তুমি কিভাবে এটা করলা? তোমার কি মনে মায়া হলো না? রাসূলের চোখ মোবারক দিয়া পানি মোবারক পড়ছে। হযরত কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূলের সাথে কাঁদলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে নাকি? রাসূল বললেন, কায়েস, তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? কায়েস ইবনে আসিম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? রাসূল বলছেন, এখন কিছু ওট আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, আর আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আমি বুঝি নাই, আইয়ামে জাহিলিয়াতে আমি আমার কন্যা সন্তানকে এভাবে মেরে ফেলেছি। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।